এসবের মানে কি রে? বলেছিলাম আজ তোমায় শাস্তি দেব, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তারপর সবাইকে উদ্দেশ্য করে, হেই গাইস, মেহের বলেছে ও নাকি আমার সকল টাস্ক পূরণ করতে পারবে, আর যদি না পারে তাহলে আমি যা চাইবো তাই দেবে। আমি এসব কখন? আমি ওকে বলেছি ও যদি আমার টাস্ক কমপ্লিট করতে না পারে তাহলে আমি ওকে কিস করব। যখন করব দেখে নিও। সবাই নানান রকম কথা বলছে। তাহলে মেহের, এখন তোমার এই টাস্ক কমপ্লিট করা ছাড়া ওয়ে নেই। আর তুমি যদি এখন রাজি না হও তার মানে তুমি হেরে যাবে, আর আমি তোমাকে। রেদ বলতে না দিয়ে, না না, রাজি আমি। আজকে তোমার সব কথা শুনবো। ও তোকে জ্বালিয়ে মারবে। থিতু পাখি, তাহলে মেহের বাদ তুমি চলো। মেহের রেত খুব ভালো, ও তোর খেয়াল রাখবে। এইবার ঠিক আছে মেহের, চলো কই? যেখানে আমি যাব। আমি কোথাও যাব না। যাবা না? না, যাব না। ভেবে বলছো? হুম। ওকে, এবার যা করার কর। থ্যাঙ্কস। মানে? রেদ মেহেরকে কিছু বলার সুযোগ না দিয়ে সবার সামনে কাঁধে তুলে নিল। কি করছেন? ছাড়ুন আমায়। আগে যখন বলেছিলাম শুনলে না, এখন আমার দোষ দিও না। ছাড়ুন। ওকে গাইজ, বাই, সি ইউ লেটার। তারপর মেহেরকে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আর এইদিকে তিতলি, মেহের কই? ভাইয়া রেত নিয়ে গেছে। আচ্ছা ভাইয়া, ও কি মেহের কোনো ক্ষতি করতে পারে? তুমি যাও, আমি দেখছি। রেদ মেহেরের ক্ষতি করলেও করতে পারে, কারণ ও এখন আমার উপর রেগে আছে, আর আমার উপরের রাগ মেহেরের উপর দেখাতে পারে। কিন্তু ও মেহেরকে নিয়ে গেল কই? আর ওদিকে মেহের, কি হলো? কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় যেতে পারি ভাবো তো। ও আমাকে যদি জঙ্গলে নিয়ে মাটি খুঁড়ে চাপা দিয়ে দেয়? আমার কষ্ট বেশি হবে। নেক্সট। তাইলে কি আমাকে বেচে দিব? তোমায় খেয়ে নেবে। তাইলে চাকু দিয়ে মাইরাকে নদীতে ফেলে দিবে নাকি? এসব পুরাতন, নতুন কিছু বলো। ওই বেটা, তোর সমস্যা কই? আমার মনের কথা কেমনে শুনোছ? আর আমারে মারার আইডিয়া কি আমি তোরে দিমু? এই কথা শুনে রেদ গাড়ি থামিয়ে দিল। তুমি আমারে থুই বললে, আর তুমি মনে মনে বলেছো তা আমি না, বাইরের মানুষও শুনতে পাবে। তার মানে আমি জোরে জোরে বলছিলাম? মাফ করো আমায় তুমি। কেন? এসে গেছি তাই। কোথায় এসে গেছি? মেহের বাইরের দিকে তাকিয়ে দেখে রেদ তাকে একটা মার্কেটে নিয়ে এসেছে। চলো। হুম। তারপর রেদ মেহেরকে নিয়ে ভেতরে ঢুকে গেল। রেদ সারা মার্কেট ঘুরছে আর এটা ওটা কিনছে, আর সব ব্যাগ মেহেরকে দিয়ে টানাচ্ছে। বেচারে মেহের ব্যাগের বোঝা নিয়ে এদিক ওদিক ঘুরছে রেদের পেছন পেছন। পুরো 2 ঘন্টা ঘোরার পর মেহের বসে পড়ে। শালা সারা জীবনের শপিং আজকেই করবি? কি হলো, তুমি বসে পড়লে যে? আমার শপিং করা তো। আমি আর পারবো না। চল বলছি, নইলে কিন্তু। যাচ্ছি। হঠাৎ হাঁটতে হাঁটতে মেহেরের চোখ চলে যায় নীল পাড়ের সাদা শাড়ির দিকে, যাতে নীল রঙের হালকা কাজ। কি হলো, থেমে গেলে কেন? না, কিছু না। চলো। তারপর মেহেরকে নিয়ে আরও কিছু কেনাকাটা করলো। তারপর একটা রেস্টুরেন্টে গেল। কি খাওয়া যায় বলো তো? আমি তো আমি তোমার খাওয়ার কথা বলিনি, আমি আমার খাবারের কথা বলছি। ও তারপর অনেকগুলো খাবারের অর্ডার করলো রেদ। তারপর মেহেরকে দেখিয়ে খেতে লাগলো। বেচারি একদিকে সারাদিন পাগলের মতো ছুটছে, আর অন্যদিকে ওর সামনেই রেদ খাচ্ছে। ওদিকে ওর পেটে ইঁদুর না, বাঘ, সিংহ দৌড়াচ্ছে। শালা, আজ যদি তোর পেট খারাপ না হয় তখন বলিস। কি বিবি করছো, খাবা? না, তুই গেল। ওয়েটার, জি স্যার। ম্যামের থেকে খাবারের অর্ডার নাও। আমি খাবো না। কি বললা? বুঝলাম তোমার আমার কি। না না, আমি খাবারগুলো ওয়েটার। তারপর মেহের এক গাদা খাবারের অর্ডার করলো।
এইটা দেখে রেদ বলল, আমি আর খাবো না। এত খাবারের অর্ডার করেছো কেন? আমি তোমার জন্য না, আমার নিজের জন্য করতেছি। আর কিছু ম্যাম? লাগলে বলবো। লাগলে বলবা। ভাই যাও, তুমি নিয়ে আসো। এই মেয়ে নাকি রাক্ষসী। কিছু বললা? তোমার খাবার আসছে, খাও। ওকে। তারপর মেহের খাচ্ছি আর রে দেখছে আর ভাবছে একটা মেয়ে এত খায় কেমনে। আল্লাহ জানে এই মেয়ে যার কপালে আছে তার কপালে কি দুঃখ আছে, আল্লাহ মাবুদ জানে। যাক, মোটামুটি পেট ভরেছে। জি স্যার। ম্যাম যে খাবার অর্ডার করেছিল তার ডাবল খাবার নিয়ে আসো। তুমি আরো খাবা? তুমি এত খাও রাক্ষস? স্যার সব দিয়ে দিয়েছি। নাও, শুরু করো। মানে? তোমার মোটামুটি পেট ভরাতে চাই না, তাই নাও, খাও। আমি পারবো না। ওকে, তাহলে আমি তোমাকে অন্য কিছু খাওয়াবো। সেটা কি তোমার ভালো লাগবে মেহেরজান? তুমি এটা করতে পারো না রেদ। আমি সব পারি। বেচারি মেয়ে মেহের ট্রিপল খাবার খেয়ে তার যায় যায় অবস্থা। আমায় ঘুষি মেরে পেট ব্যথা করেছিলি, তোরে খাওয়ায় পেট ব্যথা করবো। আর ওদিকে ভার্সিটিতে তিতলি বসে আছে মাঠে আর মেহেরের কথা ভাবছে। তখনই তন্ময় আসে। কি ভাবছো তিতু পাখি? তুই আমি তোমার বড় তিতলি। রাখ তোর বড়। তোরা আর তোর ফ্রেন্ড মিলে আমার মেহের 12টা বাজিয়েছিস। আমি কি করছি? ওই চুপ। বল তোর ফ্রেন্ড আমার মেহেরকে কোথায় নিয়ে গেছে? আমি জানি না। তাদের এই ছড়াছড়িতে হঠাৎ তিতলি পাথরে ধাক্কা খায় আর তন্ময়ের গায়ের উপর মাটিতে পড়ে যায় আর তন্ময়ের গালে ওর কিস পড়ে যায়। প্রথম কোনো মেয়ের ছোঁয়া পেয়ে তন্ময় পাথর হয়ে যায় আর তিতলি কি করবে ভেবে না পেয়ে দেয় দৌড়। আর এতক্ষণ দূরে বসে নিয়ান ওদের কাণ্ড দেখে হাসছিল, কিন্তু এইটা দেখে সেও ওই শালা আর কতক্ষণ পরে থাকবি? পাখি তো উড়ে গেছে। নিয়ান হাত বাড়িয়ে দিল আর তন্ময় উঠে দাঁড়ায়। এবার নিয়ান বলল, দোস্ত কেমন লাগলো? ঝটকা। ঝটকা? তন্ময় আর কিছু না বলে চলে গেল। কি হলো? যাই হোক, আমার কি কিস তো আমার দেয় নাই, দিলে মন্দ হতো না। আর ওদিকে মেহের হাঁটতে পারছে না। সে এত খাবার জীবনেও খায়নি। মানুষ অনেক খেতে পারলেও এত পারে না। কি হলো? রেদ, আমি সত্যি আর কিছু করতে পারবো না। রেদ বুঝতে পারলো ওর অবস্থা সত্যি খুব খারাপ, তাই আর কিছু বলল না। আচ্ছা চলো, তোমাকে বাসায় দিয়ে আসি। তারপর রেদ মেহেরকে বাসায় দিয়ে এলো। বাসায় এসে মেহের ফ্রেশ হয়ে দিল এক ঘুম, কিন্তু অতিরিক্ত খাবারের জন্য ওর পেট ব্যথা করলো। তাই মাঝরাতে উঠে বসে রইল। সারাদিন রেদের সাথে থাকার কারণে মেহের ভুলেই গিয়েছিল যে মোবাইল সাইলেন্ট করা। মোবাইল অন করতে মেহের বড় সড়ো একটা শখ খেলো। কারণ মোবাইলে 232টা মিসড কল শো করছে, যার প্রায় 218টা মিস কল রায়ানের। এইটা দেখা মাত্র রায়ানের কল এলো। হ্যালো? সমস্যা কি তোমার? সারাদিন পাগলের মতো কল দিয়েছি তোমায়, কিন্তু ধরার কোনো নাম নাই। তোমাকে নিয়ে যে কারো চিন্তা হতে পারে তার কোনো কমন সেন্স আছে তোমার? তাও আবার তোমায় নিয়ে গেছো রেড, যার জন্য তোমায় নিয়ে আমি ভয় থাকি। একবারও কি ফোনটা ধরে বলা যেত না কেমন আছো তুমি? মেহের রায়ানের এমন কথাগুলো হয়তো আশা করেনি যে রায়ান তাকে নিয়ে এতটা ডিসপারেট হতে পারে। ও শুধু অবাক হয়ে রায়ানের কথাগুলো শুনছে। কি হলো, কথা বলছো না কেন? আই এম সরি, আমি ভাবিনি আপনি এতটা চিন্তা করবেন। আসলে রেদ। রেদ? রেদ কি কিছু বলছে? কোনো বাজে বিহেভ করেছে? না না, তেমন কিছু না। আসলে রেদ সাথে ছিল, তাই খেয়াল করিনি। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, এত চিন্তা করতে হবে না। চিন্তা কি ইচ্ছে করে করি? আমার জন্য রেদ তোমার সাথে কি করতে পারে তার কোনো ধারণা তোমার নেই, সেটাই আমার ভয়ের জায়গা। কি হলো রায়ান? হ্যাঁ, না কিছু না। আচ্ছা তুমি ভালো আছো? তোমার গলাটা এমন লাগছে কেন? ওই আসলে বান্দর লিডার শিম্পাঞ্জিটা আমাকে আজকে 10 লোকের খাবার একা খাইয়েছে, তাই পেট ব্যথা করছে। আচ্ছা এই ব্যাপার। আমি তোমাকে একটা রেসিপি বলছি, ওইটা বানিয়ে খেয়েও নিও, ঠিক লাগবে। আচ্ছা। মেহের তারপর রান্নাঘরে যায়। ওদিকে আজ তিতলির চোখেও ঘুম নেই, কারণ তন্ময়ের সাথে আজ যা হয়েছে তা হয়তো সে কখনো ভাবতেও পারেনি।
তিতলি নিজেই নিজেকে বলছে। আচ্ছা তিতলি, তুই যেটা করেছিস সেটা কি ছিল? তুই সব সময় তোর বিশেষ মানুষকে প্রথম কিস করতে চেয়েছিলি, কিন্তু ভুল করে হলেও সেটা তুই তন্ময়কে দিয়েছিস। তাহলে সত্যি তন্ময় কি তোর বিশেষ মানুষ? না না, তাহলে রাফসান? আমি কিছু ভাবতে পারছি না। আর ওদিকে মেহের। হয়ে গেছে। এবার এটা বানিয়ে খেয়ে নাও, ভালো লাগবে। আমি কিছুক্ষণ পর আবার ফোন দিব। খেতেই হবে? হুম। আচ্ছা। তারপর মেহের ওইটা খেয়ে নেয়। আধা ঘন্টা পর রায়ান আবার কল দেয়। এখন কেমন লাগছে? সত্যি তোমার টোটকা ভালো কাজ করেছে। তুমি এটা জানলে কেমনে? আসলে আমি অনেক বই পড়ি তো, কোনো এক বইয়ে পাইছি। আর আগে যখন আমাদের বেশি খেতাম তখন এইটা বানিয়ে খেতাম। বই পড়ে থাক, তাহলে আমার যাই না কাজ নাই। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, ডান না বাম পাশে শুয়ে পড়ো, ভালো ফিল করবে। আচ্ছা, এখন তাইলে রাখি। হ্যাভ এ সুইট ড্রিম ডিয়ার। গুড নাইট। কল কেটে মেহের বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে রায়ানকে নিয়ে। যত ভাবি তত অবাক হয়। একটা ছেলে এত ভালো কিভাবে হতে পারে, আর না বলতে চোখের পলকে কিভাবে আমার সমস্যার সমাধান করে দেয়, তাও আবার আমাকে বুঝতে না দিয়ে। ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায় মেহের। পরের দিন মেহের রেডি হয়ে ভার্সিটিতে যায়। যেয়ে দেখা হয় নিহালের সাথে। মেহের, জি ভাইয়া। কেমন আছো? ভালো। কাল রেদ কি তোমায় নিয়ে কোথাও গিয়েছিল? মার্কেটে। কাল নিশ্চয়ই রেদ তোমাকে অনেক জ্বালিয়েছে, তাই না? হুম। আসলে রেদ, কিরে, আমার নামে কি গান পড়া দিচ্ছিস? সেটা জেনে তোর লাভ নেই। এটা মেরু মানে মেহের আর আমার ব্যাপার। কার ব্যাপারে পরে বুঝবি। নিহাল ভাইয়া আসি। মেহের, জি ভাইয়া। এই নাও। মেহের রেদের দিকে তাকালো। কি? কিছু না। ভেঙচি কেটে চকলেটগুলো নিয়ে চলে গেল। কিরে, ওর জন্য কি ব্যাগে সবসময় চকলেট নিয়ে ঘুরিস? হুম। কই, আমাকে তো কোনোদিন চকলেট দিলি না। শালা, তুই আবার চকলেট খাস কবে থেকে? নাকি মেয়েরকে দিছি বলে হিংসা হচ্ছে, তোকে দেই নেই বলে? আমি চকলেট খাই না, যত সব। আমার কাছে আরও আছে। লাগবে না। এই ছেলে কবে বড় হবে? আগের মতো হিংসুটে রয়ে গেল, কিন্তু আগের মতো আর কিছু আর নেই। বলেই বসে পড়ল মাটিতে। হঠাৎ সামনে কার ছায়া দেখতে পেল। তারপর মেহের ভার্সিটির ভেতর চলে যায়। সেখানে রায়ান আগে থেকেই বসে আছে মেহেরের জন্য। হাই রায়ান, আপনি এখানে কি করছেন? আগে ভেবে নাও, তুমি আমাকে আপনি বলবে না তুমি। তোমার এই আপনি তুমি মিলিয়ে বলা কথা শুনতে কেমন একটা লাগে। মেহের কিছুটা লজ্জা পেল। আসলে থাক, আর লজ্জা পেতে হবে না, চলো আমার সাথে। হুম। আর ওদিকে তিতলি ভার্সিটিতে এসে মেহেরকে খুঁজছে। হঠাৎ তন্ময়ের সামনে এসে পড়ে যায়। কিরে তন্ময়, থেমে গেলি যে? তন্ময় শুধু সামনের দিকে তাকিয়ে আছে। কিরে, ও এই ব্যাপার শালা। এই রিশু, মেহেরকে দেখেছিস? না রে। আচ্ছা। নিয়ান চল। ওই তিতলি শোন, কি হয়েছে? আসলে কালকে আমার ক্লাস আছে বলেই তোর। নিয়ান, তোকে তো নিয়ানো দৌড়, আর তন্ময় ওর পিছে। আর মেহের। চুলগুলো আর খুলে এসো না। কেন? খোলা চুলে সুন্দর লাগছে তোমায়, আমারই নজর লেগে যাবে। আসলে হঠাৎ মেহেরের চুলে ঘাস উড়ে আসে। তোমার চুলে ময়লা পড়েছে। মেহের তা ঝাড়ার চেষ্টা করে কিন্তু পারে না। আমি ছাড়িয়ে দিচ্ছি। তারপর রায়ান মেহেরের চুলে হাত দিয়ে ময়লা পরিষ্কার করে দিল। হঠাৎ রায়ান মেহেরের চুলের ঘ্রাণ পেয়ে তার ঘ্রাণ নেয়। তারপর বলে, আমায় মাতাল করার জন্য তোমার ওই চুলই যথেষ্ট। আর পাগল করিও না, নিতে পারবো না। মেহের আর কিছু বলতে পারল না। তুমি এখানে বেঞ্চে বসো, আমি আসছি। এতক্ষণ রায়ানের সাথে মেহেরের এসব কিছু একজন দেখছিল। তার রাগে চোখ দুটো লাল করছিল। রায়ান যাওয়ার পর তুমি এখানে? আগে তুমি ওঠো। নিহালকে উঠালো। তারপর বলল, তুমি তো আর আমার কাছে যাবে না, তাই আমি আসলাম তোমার কাছে। কেন আসলে? তোমার জন্য। নিহাল আর কিছু না বলে তানহাকে জড়িয়ে ধরল। আমি আর পারছি না এসব নিতে। কেন আমার সাথে এরকম হতে হবে বলতে পারো? আমি একবার হারিয়ে আবার পেয়েছি,
কিন্তু হয়তো ওদের জন্য আবার আমাকে হারাতে হবে। সব ঠিক হয়ে যাবে নিহাল। আমি তোমাকে আর কষ্ট পেতে দিব না। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি তোমাকে ভালোবাসি। আমি সত্যি আর পারছি না। তুমি চিন্তা করো না, তুমি যা চাও তাই হবে, প্রমিস। ভালোবাসার মানুষকে কষ্টে দেখায় সবচেয়ে বড় কষ্ট। আর ওদিকে মেহের রায়ানের জন্য বসে আছে। হঠাৎ সামনে কারো ছায়া দেখতে পায়, রায়ান, কিন্তু তাকিয়ে দেখে রেদ খুব রেগে দাঁড়িয়ে আছে। এইটা দেখে পালাতে গেলে রেদ মেহেরকে খুব জোরে ধরে একটা ফাঁকা রুমে নিয়ে যায়। রেদ প্লিজ ছাড়ো আমায়। রেদ মেহেরকে দেয়ালের সাথে চেপে ধরে, তারপর বলে, নিজেকে কি মনে করিস তুই? তোকে বলেছিলাম না রায়ানের থেকে দূরে থাকবি। তুমি কে যে আমি তোমার কথা শুনবো? তোমাকে আগেও বলেছি আমি রায়ানকে ভালো। চুপ, একদম চুপ। তোর কি চাই বা না চাই তা জেনে আমার লাভ নেই। দেখো রেদ, এত পাগল কেন তুই রায়ানের জন্য? আচ্ছা, রায়ান আজ তোর চুলে হাত দিয়েছে কেন? সেটা ওকেই জিজ্ঞেস করো, আমাকে যেতে দাও। এইটা বলেই যেতে নিলে রেদ মেহেরের চুল খুব জোরে ধরে টেনে এক হাত দিয়ে ওর হাত ধরেই মুখটাকে দেয়ালে লাগায়। তারপর মেহেরের চুলে নিজের নাক ডুবিয়ে দেয়। মেহের ব্যথায় কুকড়িয়ে ওঠে। এভাবেই রায়ান তোর চুলে হাত দিয়েছে, তাই না? প্লিজ রেদ ছাড়ো আমায়। এইটা শুনে রেদ আরো শক্ত করে মেহেরকে ধরে বলে, আমি যখন তোকে রায়ানের সাথে দেখি না, তখন তোর কষ্টের চেয়ে বেশি রাগ ওঠে আমার। কেন বল, কেন এত রাগাস আমাকে? মেহেরের হাত পেছনে ধরার কারণেই ওর হাত ভেঙে যাবার উপক্রম। ব্যথায় চিৎকার করে উঠছে মেহের। তারপরেও রেদের কোনো নাম নেই ওকে ছাড়ার। রেদ প্লিজ ছাড়ো আমাকে। মেহেরের এরকমভাবে বলা কথাটা রেদের কাছে কেমন যেন নেশা মিশ্রিত মনে হলো। রেদ মেহেরকে দেয়ালের দিক থেকে নিজের দিকে ফেরায়, আর মেহেরের হাত দুটো মেহেরের কোমর বরাবর দেয়ালে চিপে ধরে আরও জোরে। মেহের এক যন্ত্রণা থেকে বাঁচার পরে আরেকটার মধ্যে পড়ে যায়। এদিকে রায়ান এসে মেহেরকে খুঁজতে থাকে, কিন্তু মেহেরকে সে কোথাও খুঁজে পায় না। গেল কই মেয়েটা? আচ্ছা, রেদকে আমাকে মেহেরের সাথে দেখেছে? ওহ নো, আমি এত বড় ভুল কিভাবে করলাম? আমার মেহেরকে খুঁজতে হবে। রায়ান পাগলের মতো খুঁজে চলে মেহেরকে। এদিকে রেদ মেহেরকে সামনের দিকে ফেরালেও ও আর কোনো রিয়াক্ট করে না। হয়তো আর কিছু বলার শক্তি নেই ওর, শুধু চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে, যার শব্দ নাড়িয়ে দিচ্ছে রেদকে। রেদ অপলকভাবে তাকিয়ে আছে মেহেরের দিকে। এমন হচ্ছে যেন মেহেরকে এই রূপে সে দেখতে চায়। কোনো এক অজানা ঘোরে চলে গেছে রেদ ধীরে ধীরে মেহেরের ঠোঁটের দিকে আগাতে থাকে, আর এটা দেখে মেহের মাথা নিচু করে চোখ বন্ধ করে নেয়। কারণ সে জানে রেদকে সে আটকাতে পারবে না, বরং রেদ আরও বেশি ক্ষিপ্র হয়ে উঠবে। রেদ মেহেরের ঠোঁটের কাছে গিয়েও আস্তে আস্তে তা মেহেরের চোখের কাছে এসে থেমে যায়। তারপর মেহেরের লবণাক্ত ভেজা চোখের পাতায় আলতো করে চুমু এঁকে দিয়ে হাতের বাঁধন ছিঁড়ে চুলগুলোকে মুখ থেকে সরিয়ে দেয়। চোখের পানিতে রেখা কেটে গেছে মেহেরের মুখে। তখনই মেহের রেদকে জোরে ধাক্কা দিয়ে সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে যায়, আর হাতে মুখে পানি দিয়ে মুখ চেপে কাঁদতে থাকে। সে আর নিতে পারছে না এসব। রেদ কেন ওর সাথে এমন করছে জানে না মেহের। সে কি চায় তার থেকে? রায়ানকে যদি তার থেকে দূরে রাখতে চাইবে, তবে তার সাথে এসব করার মানে কি? কোনো উত্তর পায় না মেহের। বাইরে বেরিয়ে এসে ক্লাসে চলে যায় মেহের। কি রে, তোর কি হয়েছে? এমন লাগছে কেন তোকে? কিছু না, এমনি। তিতলি আর ওকে কিছু জিজ্ঞেস করে না, জানে করে লাভ নেই। আর এটাও খুব ভালো করে বুঝেছে কারণটা রেদ নামের সাইক্লোন। ক্লাস শেষে স্যার সবাইকে নিয়ে মাঠে যেতে বলে, কারণ কলেজে প্রোগ্রাম আছে। তাই না চাওয়া সত্ত্বেও যেতে হবে। সেখানে নিহালের সাথে দেখা। কি হয়েছে মেহের? তোমার চোখ মুখ এমন লাগছে কেন? কিছু না ভাইয়া। আচ্ছা মেহের, হ্যাঁ, তোমাদের ইনভাইট করেছিল কিসের? পার্টির জন্য। নিহাল ভাইয়ার পার্টি মানে রেদও আসবে? কি হলো? না ভাইয়া, আমি আসতে পারবো না।